খুব সুন্দরভাবে আমরা আশাবাদী যে ফেসিসের দালালরা এই আপনার যে প্রোগ্রামকে নষ্ট করার জন্য আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে যেই চিন্তাভাবনা করেছে তাদের এটা সাকসেস হবে না। সুন্নি জামাত আগেও সাকসেস হয়েছে। এই দেশ কোনো কারো বাপদাদার দেশ না, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ আমানতের দেশ। এই দেশে কোনো অরাজকতা চলবে না ইনশাআল্লাহ। সুন্নি জনতা কখনোই সেটাকে কোনোদিন প্রশ্রয় দেয় নাই, এখনো দিবে না, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। আর আমি আমি দেশবাসীর কাছে আহ্বান করব, আপনারা যারা ঢাকামুখী হচ্ছেন, ঢাকাতে যারা আসতেছেন সমাবেশে, আপনারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে আসেন। আমরা মাঠের মধ্যে আছি ইনশাআল্লাহ। আমি তার সাথে সাথে আপনাদের সকলের ঐক্যের জন্য বলবো, পীর যার যার, সুন্নিয়ত সবার, এই কথা বুকে লালন করে আজকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যদি আমরা একতাবদ্ধ হয়ে সুন্নিয়তকে আরো সামনে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই এই ফ্যাসিস্টের দালালেরা, ইহুদির দালালেরা, ইসরায়েলের দালালেরা আমাদের সুন্নিয়তকে দমিয়ে রাখতে পারবে না। ফ্যাসিস্টদের মতো পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে আমার সকল সুন্নি ভাইদেরকে অবশ্যই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। যারা আপনারা এসেছেন, ধৈর্য সহকারে বসেন, ধৈর্য সহকারে থাকেন, কেউ কারোর সাথে লাগাদাগা করবেন না, গালাগালি করার দরকার নেই। আমরা শান্তিপ্রিয় মুসলমান। ইতিমধ্যে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি, কোনো প্রোগ্রামে আমরা ভাঙচুর করি নাই। ভাঙচুর আমাদের পীর মাশায়েখ আলেমুল আগম শিক্ষা দেয় নাই। আমরা ভাঙচুরের রাজনীতি শিখি নাই। আমরা মুখে একটা, বাইরে একটা, ভিতরে একটা, এই ইসলাম আমরা শিখি নাই। আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আমরা ফ্যাসিস্টের আমলে বিভিন্ন মূর্তি পূজা নিয়ে আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক আলেম ওলামারা একটা কথা বলেছে যে মূর্তি পূজা করা যাবে না, মূর্তি রাখা যাবে না। অথচ শেয়ারের আশায়, শেয়ারের লোভে এই দেশে মূর্তি পূজার নামে ভণ্ডামি পর্যন্ত আমার দেশে চলছে। কথা বলে আমরা কালকে শুধু ফিলিস্তিনের পক্ষে নয়, শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, আমরা সারা বাংলাদেশের, সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যে অরাজকতা তৈরি হয়েছে আমরা দেখতে পেরেছি। বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন খানকা, বিভিন্ন মাজার পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। ভবিষ্যতে যেন মাজার তো দূরের কথা, মাজার ভাঙার পরিকল্পনা যেন না করতে পারে, সেই জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।